শিমন বাড়তে বাড়তে অরণ হয়ে যায়। না আসলে আমি তো একটু খাটো, তো ওই জন্য আমার ভাইটা লম্বা আছে, পঞ্জিটাও লম্বা আছে মোটামুটি। হেদেরকে দিয়ে বাড়াইতেছি, এরা সুন্দর করে বাড়তেছে, রিতা সুন্দর করে ধরে রাখছে, অনেক ভালো লাগতেছে। খাইতে ভালো লাগলেই হইলো। বালা হওয়ার কথা, আমাদের বিরিয়ানি খাই তো ভার্জিনিয়া ব্যাকে মুখে মুখে হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহানাস কুকিং আর্ট। কালকে আমাদের একটা হালাকা অনুষ্ঠান ছিল, আমরা একটা তেহারি করেছিলাম, তো কম হয়েছিল, তো আজকে আমরা যারা পাই না তাদেরকে আবার ইনভাইট করেছি। আজকে আমি 7 পাউন্ড গরুর মাংস দিয়ে বিফ তেহারি করবো, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো 7 পাউন্ড বিফ তেহারির জন্য আমি এখানে 20টা এলাচ নিয়ে নিলাম, লং নিয়ে নিচ্ছি 8-10টা, গোলমরিচ 8-10টা, দারচিনি নিয়ে নিচ্ছি কয়েক টুকরা, এই যে দেখতেই পাচ্ছেন। এটা আমি একটা তেহারির জন্য মশলা বানাবো। একটা জয়ফল, তারপর জয়ত্রী, আমার জয়ত্রীগুলো গুঁড়া হয়ে গেছে, ওই জন্য পরিমাণটা বুঝাইতে পারছি না, এই যে এইটুকু। এগুলো আমি একটা আমার নিজস্ব একটা মশলা এটা তৈরি করে নিব তেহারির জন্য। আমি 7 পাউন্ড বিফের জন্য 2 কাপ রেগুলার তেল দিচ্ছি, 300 গ্রাম করে, 600 গ্রাম লাগবে। এই তেলটা আপনাদের কাছে বেশি মনে হতে পারে, আসলে এই তেল দিয়ে আমি চালটাও রান্না করব। আমার তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি মশলাটা ব্লেন্ড করে নিচ্ছি। এটা ব্লেন্ড করা হয়ে গেছে, টোটাল 2 টেবিল চামচ হবে। পেঁয়াজটা নরম হয়ে একটু লাল হয়ে আসলে আমি আদা রসুন দিয়ে দিব। আপনারা ভয় পাবেন না, তেল বেশি না, আর মনে হচ্ছে তেল অনেক বেশি। আমি এটাতে রাইসও রান্না করব, তাই তেল অনেক বেশি মনে হচ্ছে। দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ আদা বাটা, 4 টেবিল চামচ রসুন বাটা, 15-20টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। নেড়ে সব একসাথে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো করে রাখা মশলাটা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, আমি আমার পছন্দ মতো দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায়, আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি বেশি কালার করি নাই, যদি কালার করেন তাহলে সাদাটা থাকে না, আর যদি আপনি একটু কম করেন, মানে করবেন বেরেস্তা হওয়ার একটু আগে বাকি মশলাটা দিয়ে দিবেন, তাহলে আর পোলাওটা সাদা সাদা হবে। আর যদি একটু বেরেস্তা করতে চান তাহলে একটু ক্রিম কালার করবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এটা আমরা বাজার থেকে ওইভাবেই কেটে নিয়ে এসেছি, তেহারি পিস বললে ওরাই কেটে দিচ্ছে। আমার ভাই নাচতেছে, ওর নাড়াটা ওর সুন্দর, ও আবার মাঝে মধ্যে রান্না করে, তো ওর একটা রেসিপি আমি আপনাদেরকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো কী রান্না করতে পারে আমি এখনো জানি না, তবে রান্না করতে পারে এটা জানি। একটা শিবনের রান্না একটা রেসিপি শেয়ার করবো, আর তুলির একটা চাইনিজ আইটেম আপনাদের সাথে আমি শেয়ার করবো। আন্টি তুলি রান্না, ওনার একটা কাটা মশলার একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো। আমার ভাই অনেক সুন্দর করে মিশাইছে শিপন, যা অনেক ভালো হয়েছে। এবার আমরা ঢেকে 5 মিনিটের জন্য রান্না করব। আমার ভাইটা রান্না করতেছে, একটু দেখাই না সবাইকে। অনেক সুন্দর নাড়তে পারে, ভালো ভালো শেফ। ঢেকে দিয়ে রান্না করব 10 মিনিট। আমরা এখন নামাজ পড়তে যাই, আমার ভাই এটা দেখাশোনা করবে আমরা জায়গা। 10 মিনিট পর ফিরে আসছি।
দেখি মাংসটার কী অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন অনেক পানি দিয়েছে, আমি কিন্তু কোনো পানি ইউজ করি নাই। এবার দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ টক দই। এটা আর একটু আগে দেওয়া আমি ভুলে গেছিলাম, তাই এখন দিচ্ছি, সমস্যা নাই। আপনারা যখন মশলাটা দিবেন তখন মাংসটা দিবেন তখন টক দইটা দিয়ে দেবেন। মাংসটা একটু নেড়ে টক দইটা দিয়ে দেবেন। এবার সব একসাথে মিশিয়ে দিচ্ছি। অনেক পানি বের হয়েছে। আমি এই পানিতে এটা কষিয়ে নিব, পানি আর লাগবে না। মাংস থেকে যে পানিটা বের হয়েছে এটাই। আপনাদের যদি লাগে মাংসটা নরম হয় না মনে করেন, তাহলে আপনারা একটু গরম পানি ইউজ করতে পারেন। এবার থেকে 20 থেকে 25 মিনিট আমি রান্না করব। মাঝে মাঝে নেড়ে দিব, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। 25 মিনিট পর ফিরে আসছি। এই যে মাংসের অবস্থা কীরকম হলো। আমি এর ফাঁকে আরও কয়েকবার নেড়ে দিয়েছিলাম। মাংসটা প্রায় 80% হয়ে এসেছে। চিনি গরুর মাংস আমি আরও 10 মিনিট ঢেকে রান্না করব। এগুলো কিন্তু আমি পানি ইউজ করি নাই, পানি ছাড়াই রান্না করছি। এই পানিতেই আমি মাংসটা সিদ্ধ করে নেব। ঢেকে আরও 10 মিনিট রান্না করব। এখানে আমি ছোট ছোট আলু নিয়েছি, কিছু সেদ্ধ দিয়েছি। এটা অপশনাল, চাইলে দিতে পারেন। যারা আলু পছন্দ করেন তারা দিতে পারেন। তাহলে আমি সিদ্ধ করে ছিলে একটু ভেজে নেব, লবণ দিয়ে সিদ্ধ করছি। মাংসটা অলরেডি ভুনা ভুনা হয়ে গিয়েছে। এবার আমি মাংস থেকে তেলটা তুলে নেব। মাংসটা তুলে তেলটা নিব, এই তেলের ভিতরে আমি রাইসটা রান্না করব। এখানে আমি চাল নিয়েছি 8 কাপ। এই যে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে পোলাওটা ঝরঝরা হয়। আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। একদম ভুনা ভুনা করে নেব, একদম পানি রাখবো না। মাংসের ঝোল সব শুকায়, যখন শুকিয়ে যাবে তখন মাংসটা তুলে নেব। এবার আমার আন্টি নাড়তেছে, শেষ নাড়া। আজকে আন্টি রান্নারে, আজকে এটা আন্টি রান্নারে হচ্ছে। আন্টি খাওয়াচ্ছে সবাইকে। বিটগুলো সব ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেলটা উঠিয়ে নিব। অফ ক্যামেরায় উঠাচ্ছি। আমি নিয়ে নিচ্ছি মাংস থেকে। এই তেলের ভিতরে আমি রাইসটা রান্না করবো। এখানে তেলও আছে, আবার গরু থেকেও, মাংসের পিঠ থেকেও তেল অনেক বের হয়েছে। আমি মাংস থেকে যে তেলটা উঠেছে ওই তেলটাই এখানে দিচ্ছি। এখানে আমি প্রথমে আলুটা একটু ভেজে নেব। খাচ্ছি সব আপনাদেরকে দেখা দিচ্ছি। আলুটা আমি ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি তেলটা দিয়ে দিচ্ছি। এটা তুলে নেওয়া তেল, এটা আমি দিয়ে দিচ্ছি বাকিটা। চালটা ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছি, চালটা দিয়ে দিচ্ছি। আমি বেশি ভাজবো না, একটু ভেজে নেব। আমার ভাজা অলরেডি হয়ে গিয়েছে।
আমি 8 কাপ চালের জন্য 16 কাপ পানি নিয়েছি। আমি গুঁড়ো দুধ গুলে নিচ্ছি 8 টেবিল চামচ। আমি 8 কাপ চালের ভিতরে 15 কাপ দিয়েছিলাম, আর 1 কাপের ভিতরে আমি গুঁড়ো দুধ গুলে নিয়েছি। আমি চালের পরিমাণ হিসাবে 8 কাপে 8 চা চামচ লবণ দিচ্ছি। তারপরে পরে আবার চেটে দেখবো, তারপর আবার লবণ হয়েছে কিনা, বা আপনার পরিমাণ মতো দিতে পারেন। লবণটা এমনভাবে দিবেন যাতে পানিটা একটু লবণের খাই যারা আমরা তার চেয়ে একটু বেশি হয়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কিশমিশ। কেওড়ার জল দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এবার মাংসটা বিটটা আমি দিয়ে দিচ্ছি, তেল মশলা সবগুলো আমি দিয়ে দিচ্ছি। মশলাটাও আমি একটু দিয়ে দিব, মশলাটার ভিতরে অনেক কিছু আছে। সব একসাথে মিশিয়ে নিব। আলুটাও দিয়ে দিচ্ছি, হালকা হাতে মিশিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে। দিয়ে দিচ্ছি 20-25টা কাঁচামরিচ, আমি পরে আরও দিব, এখন এগুলো দিচ্ছি। ঢেকে দিব। আমি এটা 20 মিনিটের জন্য ঢেকে রান্না করব। বিশ মিনিট পর ফিরে আসছি, দেখি তেহারির কি অবস্থা। আর আমি একটু নেড়ে দিব, নেড়ে দেখি কি অবস্থা। দেখেছেন কত ঝরঝরা হয়েছে, পারফেক্ট হয়েছে। একবার না করলে বুঝতে পারবেন না, অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। একদম ইজি ওয়েতে আছে, কালারটা অনেক সুন্দর এসেছে। আমি একটু ফ্লেভারের জন্য সরিষার তেল দিয়ে দিচ্ছি, চাইলে ঘিও দিতে পারেন। সরিষার তেলটা দিয়ে আমরা একটু নেড়ে দিলাম। এবার আমরা কিছু কাঁচামরিচ দেখে দিব যাতে ফ্লেভারটা আসে। আমি তাওয়ায় 10 মিনিট আরও দমে রান্না করব। পরিবেশন করে আপনাদের সামনে আসছি। আমার তেহারি অলরেডি হয়ে গিয়েছে, বিফ তেহারি। মামা বাড়বে, ভাগ্নি ধরবে। মামা ভাগ্নি। হ্যাঁ, সুমন বাড়তে বাড়তে অনানাইজার। আসলে আমি তো একটু খাটো, তো ওই জন্য আমার ভাইটা লম্বা আছে, বঞ্জিটা লম্বা আছে মোটামুটি। হেদেরকে দিয়ে বাড়াইতেছি, এরা সুন্দর করে বাড়তেছে, রিতা সুন্দর করে ধরে রাখছে, অনেক ভালো লাগতেছে। খাইতে ভালো লাগলে হইলো পালা হওয়ার কথা। আপনার বিরিয়ানি খাইতো ভার্জিনিয়া ব্যাকে মুখে মুখে হয়ে গেছে।
আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং লাইক ও শেয়ার করবেন। আবারও চলে আসব কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।